হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমি চলে এসেছি অনেক দিন পর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। দেখতে থাকুন, খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একদম অল্প টাইমে বানানো যাবে, আপনাদের বাড়িতে বানাতে পারবেন একদম সহজ উপায়ে। খুবই সুন্দর একটা রেসিপি, একদম সিম্পলভাবে বানাবো আমি করলা ভাজিটা। দেখুন, খুব সুন্দর একটা রেসিপি। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি করলা ভাজি করছি। দেখুন করলাটা আমি কীভাবে কেটে নিচ্ছি। আমি ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে নিয়ে দেখুন এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি করলাগুলোকে। এইবার সব করলাগুলোকে কেটে নেবো গোল গোল করে। আপনারা যদি এইভাবে রান্না করে থাকেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এত সুন্দরভাবে রান্না হয়েছে। একবার আপনারা রান্না করে দেখবেন, খুবই সুন্দর হবে, টেস্টি। একদম অল্প টাইমে আর অল্প মশলাতে খুবই সুন্দর টেস্টি খাবার। দেখুন আমার করলাগুলো এরকম পিস করে নিয়েছি, এরকম পাতলা করে। আর সব করলাগুলো আমি কেটে নিয়েছি গোল গোল করে। আমি লবণ দিয়ে এইভাবে 10 মিনিট ধরে এটাকে ভিজিয়ে রেখে দেবো। দেখুন এইভাবে লবণ দিয়ে দিচ্ছি। দেখুন অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিক্স করে আমি 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখে দেবো। দেখুন আমি আলুকে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে। সব আলুগুলোকে এইভাবে কেটে নেবো আমি। দেখুন আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নেবো এগুলোকে। দেখুন আমি করলাটা 15 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে। দেখুন তেতো ভাবটা আমার অলরেডি জলের মধ্যে বেরিয়ে গেছে। এবার আমি ভালো করে করলাটাকে ধুয়ে নেবো। করলাটা আপনারা বুঝতেই পারবেন যখন একটু নরম টাইপের হয়ে যাবে, যে থেকে তেতো ভাবটা চলে গেছে। এবার আমি দুবার ধুয়ে নেবো। দেখুন আমার করলাগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি মশলা মিক্স করব। লবণ দিয়ে দিচ্ছি। লবণ খুব একটা বেশি দেবো না। এখানে আমি হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে রেখেছিলাম। রসুনটাকে এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এগুলো দিয়ে দিচ্ছি।
এবার আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে এবারে আমি ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। এইভাবে সহজভাবে রান্না করার জন্য আমার এই চ্যানেলেতে আপনারা পাবেন। খুবই সহজভাবে রান্না আমি করি। আপনার যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন, আমি করলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি সব মশলাগুলো। এবার আমি একটা খালি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। দেখুন, চুলার মধ্যে আমি খালি ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম করে নেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি করলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এইভাবে দিয়ে দিচ্ছি করলা আলু এগুলো দিয়ে দিচ্ছি এইভাবে। আমি এবারে এইভাবে 6 থেকে 7 মিনিট মিডিয়াম হিটেতে ফ্রাই করে নেব। দেখুন, 6-7 মিনিট হয়ে গেছে। দেখুন, একদিকে ফ্রাই হয়ে গেছে। এভাবে উলট পালট করে দিচ্ছি আমি। সবগুলোকে এবার উলট পালট করে দেবো। দিয়ে আবার 4 থেকে 5 মিনিটের জন্য আবার এইভাবে আমি ফ্রাই করে নেবো মিডিয়াম হিটেতে। তারপরে উলট পালট করবো। চুলোটাকে আমি একটু স্লো করে দেবো, খুব একটা হিট রাখবো না, কিন্তু নিচেতে জ্বলে যেতে পারে, তার জন্য একদম স্লো করে দেবো। দেখুন, আমার 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। আর একবার আমি উল্টে দিচ্ছি এইভাবে। দেখুন, এইভাবে সবগুলো আমি উল্টে দিচ্ছি। দেখুন আমার আলুটা কতখানি হয়েছে আমি চেক করে নেব। এখন আমার একটু বাকি আছে, আমি আরও 5 থেকে 6 মিনিট ফ্রাই করে নেব। দেখুন, 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। আমি এগুলো আর একবার উল্টে দিচ্ছি।
দেখুন আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন, দেখুন খুব সুন্দর হয়েছে ভাজিটা আমার। এবার আমি চুলোটাকে বন্ধ করে দেবো। একদম সহজভাবে ভাজিটা রান্না হয়েছে, আপনারা সবাই পারবেন এইভাবে ভাজিটা বানাতে। আর গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর খেতে লাগে। আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে, খুবই সুন্দর খেতে লাগবে।